আজকে আমি আনারসের শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে আপনারা তৈরি করতে পারবেন। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে, তবে এই ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ না করলে ডিজাইনটা তৈরি করতে গেলে ফেটে যাবে এবং পিঠাগুলো ভালো হবে না। ডোটা আমি তৈরি করে নিলাম। অবশ্যই একটা সুতি ভিজা কাপড় দিয়ে ডোটাকে ভালোভাবে ঢেকে রাখতে হবে। আর এখন পুর তৈরি করে নেব। পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল আর গুড়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। এরপরে কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট করে লিচি কেটে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে লেয়ার কেটে নিতে হবে। এরপরে লেয়ারগুলো কিন্তু গেঁথে নিতে হবে। এভাবে গেঁথে নেওয়ার পরে সমানভাবে কেটে নিতে হবে। আর আমার মনে হয় লেয়ার কিন্তু সবাই তৈরি করতে পারবেন। আর এখানে কিন্তু আমি সবুজ এবং হলুদ রঙটা ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দের রং ব্যবহার করতে পারেন, অথবা কিন্তু সাদাটাই রেখে দিতে পারেন। আর আমি কিন্তু ভিতরে পুর দিয়ে দিলাম। পুর দেওয়ার পরে মুড়িয়ে নিতে হবে। আর কিভাবে মুড়িয়ে নিলাম হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার আনারসের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই পাতাগুলো আগে প্রথমে একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিতে হবে। এরপরে সাইডের অংশগুলো কেটে নিলে একটা পাতা শেপের শেপ হয়ে যাবে। দেখতেই পেলেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে ভাপিয়ে খেতে পারেন। আর ভাপানোর চেয়ে আমার মনে হয় মুখরোচক খেতে চাইলে ভেজে খেতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।